সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ। মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজের চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি, ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা, এই আপনার তবে তাবিরা, তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রহমাতুল লিল আলামিন। দেনওয়ালাকে আল্লাহ, যার ভান্ডারে কমতি নেই উনি কে আল্লাহ, কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে আল্লাহ, ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী সুবহানাল্লাহ। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। আচ্ছা নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালোয়া দিছো, মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে উম্মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও, আমি কি কোন অংশে কম নেই? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যে আসে। তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য, আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার নবীর ঘরে খাবার ছিল না, সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার, একটু জোরে বলেন নবী চাবি ব্যবহার করে না। আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আমি বলবো আস্তে, আপনারা বলেন জোরে। আল্লাহ বলে যে আমি দিছি তো, নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন, সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝতে পারতেছেন? যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। অনবী আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলে যে আল্লাহ এটা আপনার বড় দয়া কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বলে যে নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন।
ও নবী চাবি ব্যবহার করেন না, দয়া করে দিয়েছে আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? কই করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ফাজকুরুনি। হাই হুক্কে তুই সজি এত মনত আছো ভাই, ওলামায়ে কেরামত দোয়া ফাজকুরুনি, বান্দা তুই ডাকতে দেরি, আমার রিপ্লে দিতে দেরি। আল্লাহ আমি ডাকতে দেরি, তুমি রিপ্লে দিতে দেরি হবে না? বলে যে না। আল্লাহ আমি তো সারা বিশ্বের, আশা করি একটু একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমি এমন একটা দেশে আছি যেটা সারা বিশ্বের মহাদেশের সামনে দেখাও যায় না। আল্লাহ আমি এমন একটা জায়গায় আছি সারা বিশ্বের মহাদেশের সামনে যে দেশ দেখা যায় না সেই দেশের একটা জেলা চট্টগ্রাম, সে একটা জেলা চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা, রোজানের এতগুলা জায়গার একটা জায়গা, শিকদার পাড়ার পাঠান পাড়া এতগুলা জায়গার মধ্যে একটা পাঠান পাড়া, এই পাঠান পাড়ার এত এরিয়ার ভিতরে একটা জায়গায় আমি কর্নারে ছোট্ট করে বসে রয়েছি, সরিষার দানার মতো তো আমাকে লাগে না পৃথিবীর আর্থ গুগলে। আল্লাহ পাক বলে আমি আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি রহমতের নজর রাখি, রহমতের নজর রাখি, রহমতের নজর। কার কখন কি দরকার সেটা পর্যন্ত আমি খেয়ালে রাখি, আমি সেটা পর্যন্ত যত্নে রাখি। আমার সৃষ্টির যা দরকার আমি আল্লাহ সেটাই কুদরত দিয়ে ব্যবস্থা করে দিয়েছি। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য খাবারের দরকার আছে? একটু জোরে বলেন না আছে না? মাছের জগতে একটা মাছ আছে যেটাকে বলা হয় ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমির বাচ্চা এবার হত্যারণ্য ভাই, যেবে আজিয়ে জন্মই ইবের মাথা এন্ডে ট্যাং অন্ডে, যেবে এখন ডেলিভারি ইবে মাথা এন্ডে ট্যাং ওই অন্ডে, তো ট্যাং এন্ড হইলে মাথা এন্ড হইলে ফেডিবে হত্তর। আরা বেগুন মোটামুটি সিবি সিবি নমাতের তো আরা বেগুন 3.5 আচ্ছা এত বড় মাছের সামনে আরা রেখন লাইব ইজা মাছ বড় না আবার শুনুন, আরা বেগুন সিবি সিবি ইতার ফেডত এবাল হস ভাই তিমি মাছর হন দোয়ান আছে না নমাতে সরি আছে না, ব্যবসা আসো হয়ে দিব না, ব্যবসা আছে না, দোয়ান দোয়ান আছে না, বাঁচিয়ে যাতে আছে তোলে হার আবেলিতে রোজার করর এক্সকিউজ মি তুই হানা হদিন হস হদের ডেইলি বেশি ন 2-2.5 টন হাই দি। হ্যাঁ কি হস তুই 2-2.5 টন আর 2 প্লেটের উদ্দি যাই না পারি মাথা না বাজি আর 2 প্লেটই যদি তোর ফেরত ডালি দিতে কি হবো দে ইংকি ডেলুজ ও মাথা না কেন জোর হ না, তো তুই তো জন্মইও সত্তে হতে আর বয়স চলে তো 20-30 বছর, তো 20-30 বছর ধরে তুই ব্যবসা চৌরি সারা হর কেন ইতে হদ দে ওটা আসো তো একজন টেনশন কি ওর, আসো তো একজন টেনশন কি ওর, আসো তো একজন টেনশন কি ওর, আসো তো একজন সুবহানাল্লাহ। ওরা তোরা ইয়ে নমানজ যাই তোরা অভাবে মরদ দে আর সৃষ্টি জগৎ তোরা মানুষ ছাড়া প্রত্যেকখান সৃষ্টি সর্বাবস্থায় আল্লাহর উদ্দেশ্যে তাওয়াক্কুল করে হতে বিবেক হতে হাইন্য বাজুম এত ঈমান হতে আল্লাহ হাবাইবু আল্লাহ হাবাইবু আল্লাহ হাবাই আর আল্লাহ হতে যে আর উদ্দিন হবু আর আল্লাহ আছে আই আল্লাহ তাআলা আছি সুবহানাল্লাহ।
ইও দেখা হতা হয় ওনারা বসন মুরব্বীরা বহুজন আছে আর দাদাও আছে গিয়া আর দাদা তারা ওনারা মুরব্বী হদুন আছে না 5 ভাই 7 ভাই 8 ভাই 10 ভাই 12 ভাই আসতে গেলে আর দাদা তারা প্রায় 70-80 বছর নয় নাতিগরে প্রতি দেখি আল্লাহ হায়াত দারাজ করে আচ্ছা আমিনই নদন হদ্দে কিপটে মানে এন বাবু সুবগুরি থেকে হদা আমিন হলে আর ইন যদি যাই গুই আবার ইন্দি কেন জোর হনা আমিন তো 70-80 বছর যাতে ওই তার মানে যুদ্ধর আগে না তো যুদ্ধর আগে কে এখন তো রোজান আল্লাহ দিলে মাশাআল্লাহ ডাইরেক্ট বিদেশি রোড না নগি আল্লাহ আর বরকত দান করুক আমিন একা জোর হনা ভাই হ্যাঁ রোড দিবে তো ওনারা আর 24 ঘন্টা ওনারা দিবেন দেন ওনারা আমিন হইলে আল্লাহ না বাড়াই দিবে আর জোর হনা আমিন আল্লাহ বরকত দান করুক আই আইদি আতন মাঝে মধ্যে কেন সাই রোড টোর সাই মনে দান কেন দুবাই এসি আল্লাহর কেন ইল্লে লাগে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো 70-80 বছর আগে কি রোডও নাছিল না এত ডেলিভারি করিবের সময় ওয়া যুবকসকল ওনারা উনিবেন দেয় মুরব্বীসকল কি হয় তো যাতে মা বোনের ব্যথা উঠতো এত দায় মানতো পুরা 5 গ্রামে মিলি দায় মা আসিল দি ঠিক আছে না বাবা এখন ইবেরে যদি এখন ব্যথা কি ওয়া টাইম টেবিল মানে না 2টা বাজে উঠে 3টা বাজে উঠে 2টা বাজে যাতে ব্যথা উঠি প্যান গাড়ি একখান বাইর করি হারি কেন গুলো অথবা ওই ওনারা মুরব্বী কল হবেন দেবে কি ফার্মলাইট করে ইবেরে জ্বলাই কোনোরকম দিয়ে রে ও 4 গ্রাম বাদে যাইয়ে রে আর দাদি বেরে অদাদি দরজাইন বাজ্জাত দে অদাদি কে এত মানুষ বেশিরভাগ 7-8টা বাজে ঘুমিয়েবি মাথা না বাজে ঠিক না সন্ধ্যার পর ঘুম ফজর আবার উঠি কি এতালে সুস্থ বেশি আছিল ঠিক আছে না বাজি দাদি বেরে তুলিয়ে রে দাদি বউ রেডি হুজুর এসে নাকি সিরিঙ্গে আওয়াজে হুজুরের স্বাগতম জানাই একবার আস্তে করে হো মারহাবা বিসিরিং আওয়াজ হই দেন ইয়া হজ্জ গজুম না এখানে আর জোর করে হম ফরিব ইয়া না লাগে দিবে সিরিং হই ঠিক আছে না বাজি সে মুরব্বী কল চুপ করি তাইবেন শুধু যুবক কল একবার হন মারহাবা আল্লাহ এই মহাব্বতের কবুল করো আমিন ভাই এসি আল্লাহ পাক তশরিফ আবারের কবুল করো আমিন ওনারার মাহফিল ওনারা সুন্দর রাখবেন জেনে সুন্দর হয় ইয়ে ওনারার দায়িত্ব এগুলো মিলি খেয়াল রাখবেন আল্লাহ কবুল করো আমিন তো 17-18 জন 12 জন বাচ্চা ওই দাঁত দাদিতুন হনদিন সিজার আসতে লাগি 3 ঘন্টা নমরে এই দাদি বে 12 সন্তানের মাই বে মরিবের আজ্ঞান দিয়ে বুড়ির ঘরের বুড়ি লাঠি ছাড়া আনের মাথন আওয়াজে ইয়া দুও অনর পরে ডাক্তার হদে উগ্র অনর পরে শুই কি দে 3 মাস ওয়াক্কানা মাথন ঠিক না শেষ করে দিতাম না অনার হলে শেষ করে দিই সমস্যা নাই আর এনে টাইম শেষ ইয়া ওভার টাইম চলে আল্লাহ মহব্বত করে কবুল করো আমিন সিজার হইয়ে রে ফরি দেখি রে 3 মাস উড়িন না বারের এবার জগতে চিন্তা করে দে এত মা এখনো মা এতে গাড়ি নো আসিল রাস্তা নো আসিল কিন্তু ইল্লে নয় কিন্তু এখন কইলর পুরা কাহিনীর বাজাল হই তুই হত্যারণ নি আগর জগৎ মাইয়ক কলে দাদি নানিয়ক কল যাতে প্রসব বেদনায় কষ্ট পাইতো মুরব্বিয়ক কল এরা মাথা তাত দুলে হইতো তো অমা আরা গরিব মানুষ টিয়া বসে নাই সদরত জান্য পারি শহরত জান্য পারি রাস্তাও ভাঙ্গা আমার টেনশন না করিস আল্লাহ আছে আর এখন আইয়ের হতাই কি ডোন্ট ওয়ারি ডক্টর প্রস্তুত অ্যাম্বুলেন্স প্রস্তুত হেলিকপ্টার প্রস্তুত ব্লাড ডোনার প্রস্তুত ও মাথন আর কেন জোর হনা ব্যাংকট টিয়া প্রস্তুত গাড়ি প্রস্তুত আল্লাহ হদ তুই বেগুনের নাম মান লইলি আর কেন নাম মনে হলস এবার কি আল্লাহ ডাক্তার হাসে যাই তো মানা করছি না জোর হন ভাই আল্লাহ কি টিয়া জমাই তো মানা করছি না আল্লাহ কি ডাক্তার দেখাই তো মানা করছি না তো আল্লাহ ডাক্তারও দেখাই আবার তোর নাম আল্লাহ দেখা হাস গোসন ইয়েন হস না অমা চিন্তা নগরিস আল্লাহর রহমতে ব্যবস্থা বিজ্ঞান আছে
সুবহানাল্লাহ জোর হন আওয়াজে। তাহলে ডাক্তারের হতাও চলে এসছি, আই আল্লাহর হতাও চলে এসছি। তো আল্লাহ তোমার নাম মান ধরলে কি হয়? আল্লাহ হদে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি যে কোনো সমস্যায় নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে, ঈমানকে সাথে রেখে আমি আল্লাহর নামটা ধরে তাওয়াক্কুল করার মতো করতে জানে, বিবেক বলবে বাঁচার উপায় নাই, সেখান থেকে আমি আল্লাহ দয়া করে বাঁচার ব্যবস্থা করে দিব। সুবহান। এটার নাম তাওয়াক্কুল। এত গভীর ভাবে তো বুঝার ক্ষমতা আমাদের নাই, আল্লাহর ওলিদের মতো ঈমানও আমাদের কাছে নাই। তো আজকের মাহফিল থেকে চলেন একটা জিনিস শিখি, সেটা কি তাওয়াক্কুলটা কিভাবে করব? আপনি বলবেন যে দিন কিছু না জানে, দিন কিছু না বোঝে, আর আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ হই না। আপনি বলবেন এত কিছু জানি না, এত কিছু বুঝি না, প্লাস মাইনাসের হিসাব জানি না, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমাদের শুধু একটা দায়িত্ব, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো, একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আর আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ শুনে। আর আমার আল্লাহ সর্বক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। উনি চাইলে সেকেন্ডে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে। ওই আল্লাহ আছে। মুখ থেকে বলবেন, হয়তো মন থেকে গভীরভাবে আসবে না, কারণ এখানে তো সব জায়গায় শয়তানে দখল করে ফেলছে। একদিন আসবে না, এক সপ্তাহ আসবে না, এক মাস আসবে না, শুধু অভ্যাস করবো যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। যেদিন এই বলাটা দিল থেকে চলে আসবে, সেদিন আল্লাহ পাক বলবে, এই জিবরাইল, এই ফেরেশতারা, আজকে থেকে আমার বান্দারে গার্ড দে। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলবে যে আমার বান্দারে প্রতি খেয়াল রাখিস, আমার বান্দারে গার্ড দে। আল্লাহ কেন বলে? আল্লাহ পাক বলে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওয়াদা করেছি আজকে থেকে সেটা বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এবার আপনার চাচার আসতে দেন না যুদ্ধ করতে, এবার আসতে দেন না আপনার মামারে যুদ্ধ করতে, এবার অমুক সমুকরে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে দেন না। আপনার বিরুদ্ধে তারা লাগবে, তাদের বিরুদ্ধে আল্লাহ লাগবে। সুবহানাল্লাহ। ওই সময়টা আসা পর্যন্ত যেটা ধরতে হয়, এটার নাম ধৈর্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। তো সেজন্য ধৈর্য এবং শুকরিয়া কয়টা জিনিস? একটু জোরে বলেন। ধৈর্য এবং শুকরিয়া। কি করব আমরা? যা পাই নাই, যা পাই নাই আলহামদুলিল্লাহ, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, যা পাবো আলহামদুলিল্লাহ, যা হারিয়েছি সেটা আমার ছিল না, আর যেটা পেয়েছি সেটার যোগ্য আমি ছিলাম না। আলহামদুলিল্লাহ। যা দিয়েছেন আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার আপনার আমাদের বলতে মূলত কিছু নাই। সেজন্য বুঝি না বুঝি বলবো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পক্ষে হলেও বিপক্ষে হলেও আলহামদুলিল্লাহ। যদি শুনেন যে আপনার দুশমনে গোল্ডেন এ প্লাস পাইছে, শুনি নেই, আপনার ঘরের মানুষের বিয়ে ঠিক হয় নাই, কিন্তু ওই ওনার ছেলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকেন। কোন দিক থেকে যে কি আসবে আপনি হিসাবও মিলাইতে পারবেন না, কারণ এটা রবের ওয়াদা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হায় হায় সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা তুই কি কম চাস না বেশি চাস? আল্লাহ আমি বেশি চাই। আল্লাহ পাক বলে যে তাহলে শুকরিয়া কর। আল্লাহ শুকরিয়া করলে কি হবে? আল্লাহ পাক বলে যে লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। এবার একটা কথা শুনেন, যদি আমি বলি 2টা প্যাকেট দিব, তাহলে নির্দিষ্ট। আপনি আমাকে একটা প্যাকেট দেন, আমি 2টা দিব, জায়গা নির্দিষ্ট। আর যদি আমি আপনাকে বলি আপনি আমাকে একটা দেন, আমি বাড়াই দিব, অনির্দিষ্ট। যদি বলি যে ডবল দিব, তাহলে 2 দিবেন 4 দিব। আর যদি বলি যে অনির্দিষ্ট দিব, বাড়াই দিব, 2 দিবেন 10ও দিতে পারি, 20ও দিতে পারি, 30ও দিতে পারি, 1000ও দিতে পারি। আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, তুমি শুধু মন থেকে শুকরিয়া করার অভ্যস্ত করো,
আমি তোমার 1 কেজি চাওয়ালকে 1000 কেজি চাওয়ালও বাড়াই দিতে পারি। এমনও খুশি হলে আমি আল্লাহ তোমার সেই বলা শুকরিয়ার নিয়ামতটা তোমার সন্তানকেও দিব, তোমার নাতি নাতনিকেও দান করব। বলেন সুবহান। কারণ আমি রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, তবে সত্য একটাই, আমার নবী যেন নারাজ না থাকে। আমার নবীকে খুশি করে আমার কাছে আসিস, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আজকে একটা কথা মনে রাখবে, আমি শেষ করে দিচ্ছি। সব হারা হারা নয়, কিছু হারার মধ্যে জিতার চাইতে বড় নিয়ামত থাকে। বাহ্যিকভাবে কারবালার ময়দানে ইমাম হোসাইন হেরে গিয়েছেন, বাহ্যিকভাবে কারবালার ময়দানে এজিদ জিতে গিয়েছেন, কিন্তু আসল হারাটা কে হেরেছে সেটা যদি 2024 সালে রওজানের মধ্যে যদি এসে একটু হাঁটাচলা করেন, তাহলে দেখবেন এদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওনার সন্তানের নাম ইমাম হোসাইনের নামে নামকরণ করা হয়েছে, এদিকে ইমাম হোসাইনের নাম, মাহফিলে ইমাম হোসাইনের নাম। কিরে মিস্টার এজিদ, তুমি না জিতেছিলা, তোমার নাম কই? একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে জিতা আল্লাহর রহমতের চোখে জিতা এক নয়। উহুদের যুদ্ধে মুসলমানরা বাহ্যিকভাবে হেরেছে, কিন্তু ওই দিন হারাটা বেশি দরকার ছিল মুসলমানের, ওই একটা হারায় 1000টা জয় এনে দিয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার যদি দেখেন যে লস হচ্ছে, আপনি শুধু ঈমান রাখবেন এই লসের মধ্যে লাভ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা আমাদের বুঝার চেষ্টা করি বলেই সেটা বোঝা সম্ভবপর নয়। আর আল্লাহর কুদরত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের কারো কাছে। বায়েরা ইউসুফ নবীকে ফেলছে কুফে, বায়েদের দৃষ্টিতে ইউসুফ নবী শেষ, আল্লাহর দৃষ্টিতে ইউসুফ নবী মাত্র শুরু। সেজন্য একটা কথা মনে রাখবেন, বান্দার চোখে যেটা শেষ, আল্লাহর রহমতের চোখে সেটা হয়তো শুরুও হতে পারে। আপনার দুশমনরা দেখবে আপনি কোমর ভেঙে গেছেন, আপনার কিচ্ছু নাই, সেখান থেকেও আল্লাহ তাকে তুলতে পারে। আর আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য কি জানেন? মনোযোগ আছে? পিছনের ভাইগুলা মনে কষ্ট পাচ্ছেন না? মনোযোগ আছে? আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ ভাঙ্গা জিনিসগুলাকে কাজে লাগানোটা বেশি পছন্দ করে। আপনি একটা বীজ যেটা রোপণ করবেন সেটাকে 1000 বার দেখে রোপণ করেন, ঠিক আছে কিনা, পোকা খাইছে কিনা, এটা কোনো ছিদ্র নাই, কিছু নাই, একদম প্লেন, তো রোপণ করেন। আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়, আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়। যেটাকে আমরা ক্লিন রাখি আল্লাহ সে এই ফাটা থেকে তুলে যায়। মেঘের কোনো অভাব নাই, কিন্তু বৃষ্টি পড়ার আগে মেঘটাকে আল্লাহ ফাটাই দেয়। একটু জোরে জোরে বলেন না? জোড়া দিলে আল্লাহ তাকায় না, আল্লাহ বাঙ্গা দিলের দিকে তাকায় থাকে। আর একটু জোরে বলেন না? সেজন্য মনে রাখবেন, আপনার সুন্দর দিল দেখার জন্য অনেক থাকবে, বাঙ্গা দিল দেখার জন্য কেউ থাকবে না। ওই দিলটাই আপনার রব তাকায় আছে সেই দিলের দিকে। বলেন সুবহান। সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি এবং নিজের ভিতরে রাখারও চেষ্টা করি, যে দুঃখ আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন, ওই ধৈর্যটা ধরার কারণে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করতেই আছে, মাফ করতেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আমিন। এখানে এসে আমি যথেষ্ট মহাব্বত পেয়েছি, আল্লাহ এই মহাব্বতকে কবুল করুক। আমিন। তবে আজকে থেকে একটা জিনিস মাথায় এবং মনে বসাই ফেলবেন, আমাদের কাজ হচ্ছে একটাই,
নবীর মোহাব্বত নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে যাওয়া। এখানে অনেক ঘরের মালিক আছে, আমি কিন্তু আগে আসি নাই বলতেছি, আপনারা শুধু রিপ্লে শুনবেন। এখানে অনেক বিদেশি মানুষ আছে, ভিসা চলে আসছে, টিকেটের টাকা ছিল না। শোনানোর জন্য ঠিক বলেছেন না সত্য ঠিক বলেছেন? একটু জোরে বলেন না। অনেক বিদেশি এমন আছে, প্রবাসী, হয়তো আমার মাইকের আওয়াজ শুনতেছে, ভিসা চলে আসছে কিন্তু টিকিট কাটার টাকা ছিল না। সে ভাইটা এখন 5 বছর 7 বছর বিদেশ করে আসছে। একজনে জিজ্ঞেস করতেছে, কি রে টিকিটের টাকা ছিল না, কেমনে পাইছস? কই কেমনে কেমনে জোগাড় হয়ে গেছে, কেমনে কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে এমনে এমনে। 10টা রান কয়জনে খাবে? 10 জনেই তো খাবে। কিন্তু রবের যখন বরকত চলে আসে, 10 জনের খাওয়ার 500 জন খাইছে, যে এরকম রেকর্ড এখানে আমি বলবো না, আপনারা বলেন। অনেক মাহফিল কমিটি কিংবা এই মাহফিল কমিটিকেও জিজ্ঞেস করেন, গত কালকে পরশু পর্যন্ত এই মাহফিলের যে খরচটা পুরোপুরি হাতে উঠে নেই। হয়তো অনেক কমিটির অনেক ছেলেরা বলছে, ভাই পদ্মা কি করব কি করব। একজন বলে, ধর ভাই টেনশন করিস, আল্লাহর হামাল্লা করিস, তুই টেনশন করিস। আজকে সেই মাহফিলে আপনারা এখন প্রায় শেষের দিকে, সামনাসামনি আছে, জিজ্ঞেস করেন, অথবা আমি যাওয়ার পরে জিজ্ঞেস করবেন। আল্লাহর কাজ আল্লাহ কখনো আটকায় রাখে না। আল্লাহ শুধু বলে যে তুই নিয়তটা করে নাম, আমি আছি তো তোর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। যত উলামায়ে আহলে সুন্নাত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকজনের রফে দারাজাত দান করুন। আর যারা এখনো পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে যে যেখান থেকে যেভাবে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুন। যত আকাবেরগণ আছেন এখনো বেঁচে, আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের মাথার উপর জারি এবং সারি রাখুক। আল্লাহ আমার ভাইয়ের এলমে হায়াতে ইজ্জতে সর্বদিকে আরো বরকত দান করুন। উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের আমিনের উসিলাই আল্লাহ আমি অদমের আমিনকেও কবুল। এই মাহফিল আপনাদের মাহফিল, আপনারা খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আর সহযোগিতা মানে সবসময় টাকা নয়, এটা মনে রাখবেন। যে সহযোগিতা আপনারা আলেম উলামা বলে না যে আপনারা একটু সহযোগিতা করেন, ভাইয়া সহযোগিতা মানে টাকা নয়। মনে করেন ওনারা মাহফিল আয়োজন করতেছে, ওনারা কে? কমিটি। কিন্তু কমিটিতে যারা আছে এগুলো আপনাদের কি ভাই, চাচা, কাকা, ছেলে। কারণ সবাই কমিটি হইলে শ্রোতা হবে কে? এসে আমাদের তো বেগুন কমিটি হইলে শ্রোতা হইব। হন সমস্যা, বেগুন কমিটি হইলে শ্রোতাও লাগবো না লাগবো। সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ। মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজির চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি, ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা, এই আপনার তবে তাবিরা। তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রাহমাতুল লিল আলামিন। দেনওয়ালাকে আল্লাহ, যার ভান্ডারে কমতি নেই উনি কে? আল্লাহ। কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে? আল্লাহ। ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। নবী যদি একবার বলতেন, আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালোয়া দিছো, মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে উম্মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও, আমি কি কোন অংশে কম নেই? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী, যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসারের নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যে আসে। তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না, আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন?
বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য, আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না, আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার নবীর ঘরে খাবার ছিল না, সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার, একটু জোরে বলেন, নবী চাবি ব্যবহার। আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আমি বলবো আস্তে, আপনারা বলেন জোরে। আল্লাহ বলে যে আমি দিছি তো, নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন। সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝতে পারতেছি না। যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। ও নবী, আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলে যে আল্লাহ এটা আপনার বড় দয়া, কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলে যে নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে, নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না, আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার বিক্ষুব্ধ রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে বিক্ষুব্ধ আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। ও নবী, চাবি ব্যবহার করেন না, দয়া করে দিয়েছে আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? কই করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ফাজকুরুনি। আয় হুক্কে তুই সজি এত মনত আছো ভাই, ওলামায়ে কেরামত দোয়া ফাজকুরুনি, বান্দা তুই ডাকতে দেরি আমার রিপ্লে দিতে দেরি। আল্লাহ আমি ডাকতে দেরি, তুমি রিপ্লে দিতে দেরি হবে না? বলে যে না। আল্লাহ আমি তো সারা বিশ্বের, আশা করি একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমি এমন একটা দেশে আছি যেটা সারা বিশ্বের মহাদেশের সামনে দেখাও যায় না। আল্লাহ আমি এমন একটা জায়গায় আছি সারা বিশ্বের মহাদেশের সামনে যে দেশ দেখা যায় না সেই দেশের একটা জেলা চট্টগ্রাম, সে একটা জেলা চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা।
রোজানের এতগুলা জায়গার একটা জায়গা, শিকদার পাড়ার পাঠান পাড়া, এতগুলা জায়গার মধ্যে একটা পাঠান পাড়া। এই পাঠান পাড়ার এত এরিয়ার ভিতরে একটা জায়গায় আমি কর্নারে ছোট্ট করে বসে রয়েছি, সরিষার দানার মতো তো আমাকে লাগে না পৃথিবীর আর্থ গুগলে। আল্লাহ পাক বলে, আমি আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি রহমতের নজর রাখি, রহমতের নজর রাখি, রহমতের নজর। কার কখন কি দরকার সেটা পর্যন্ত আমি খেয়ালে রাখি, আমি সেটা পর্যন্ত যত্নে রাখি। আমার সৃষ্টির যা দরকার আমি আল্লাহ সেটাই কুদরত দিয়ে ব্যবস্থা করে দিয়েছি। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য খাবারের দরকার একটু জোরে বলেন না, আছে না? মাছের জগতে একটা মাছ আছে যেটাকে বলা হয় ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমির বাচ্চা ইবে হত্যারণ্য ভাই, জিবে আজিয়ে জন্মই ইবের মাথা এন্ডে ট্যাং অন্ডে, সুবহানাল্লাহ, জিবে এখন ডেলিভারি ইবে মাথা এন্ডে ট্যাং ওই অন্ডে, তো ট্যাং এন্ড হইলে মাথা এন্ডেলে ফেডিবে হত্তর। আরা বেগুন মোটামুটি সিবি সিবি নমাতের তো আরা বেগুন 3.5 আচ্ছা, এত বড় মাছের সামনে আর এখন লাই বোধ ইজা মাছ বড় না আবার শুনুন, আরা বেগুন সিবি সিবি ইতার ভেডত এবার হস ভাই তিমি মাছর হন দোয়ান আছে না নমাতে সরি আছে না, ব্যবসা আসো হয়ে দিব না, ব্যবসা আছে না, দোয়ান দোয়ান আছে না, বাসি যাতে আছে তোলে হার এবিলিটির অবজার্ভ করো। এই এক্সকিউজ মি, তুই হানা হদিন হস হদের ডেইলি বেশি ন 2-2.5 টন হাইদি। হ্যাঁ কি হস তুই 2-2.5 টন আর 2 ফ্লেটের উদ্দি যাই না পারি মাথা না বাজি আর 2 ফ্লেটই যদি তোর ফেরত ডালি দি কি হবো দে ইনকি ডেলুজ ও মাথা না কেন জোর হ না, তো তুই তো জন্মই সত্তে হতে আর বয়স চলে তো 20-30 বছর, তো 20-30 বছর ধরে তুই ব্যবসা চৌরি সারা হর কেন ইতে হদ দে ওটা আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন সুবহানাল্লাহ। ওরা তোরা ইয়ে নমানজ যাই তোরা অভাবে মরদ দে আর সৃষ্টি জগত তোরা মানুষ ছাড়া প্রত্যেকখান সৃষ্টি সর্বাবস্থায় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল করে হদে বিবেক হদে হাইন্য বাজুম এত ঈমান হদে আল্লাহ হাবাইবু, আল্লাহ হাবাইবু, আল্লাহ হাবাই আর আল্লাহ হদে যে আর উদ্দিন হবু আর আল্লাহ আছে আই আল্লাহ তাআলা আছি সুবহানাল্লাহ। ইও দেখা হতা হয় ওনারা গোসন মুরব্বিয়ানরা বহুজন আছে আর দাদাও আছে গিয়া আর দাদা তারা ওনারা মুরব্বী হদুন আছে না 5 ভাই 7 ভাই 8 ভাই 10 ভাই 12 ভাই আসতে কে লাগবে। আর দাদা তারা প্রায় 70-80 বছর নয় নাতির ঘরে প্রতি দেখি আল্লাহ হায়াত দারাজ কর আমিন আমিনই নদন হদ কিপটে মানে এন বাবু সুবগুরি থেকে হদা আমিন হলে আর ইন যদি যাই গুই আবার ইন্দি কেন জোর হ না আমিন। তো 70-80 বছর যাতে ওই তার মানে যুদ্ধর আগে না, তো যুদ্ধর আগে কে এখন তো রোজান আল্লাহ দিলে মাশাআল্লাহ ডাইরেক্ট বিদেশি রোড না নবি আল্লাহ আর বরকত দান করো আমিন একা জোর হ না ভাই। হ্যাঁ রোড দিবে তো ওনারা আর 24 ঘন্টা ওনারা দিবেন দেন ওনারা আমিন হইলে আল্লাহ না বাড়াই দিবে আর জোর হ না আমিন আল্লাহ বরকত দান করো আমিন। আই আই দি আতন মাঝে মধ্যে কেন সাই রোড টোর সাই মনে দান কেন দুবাই এসি আল্লাহর কেন ইল্লে লাগের। আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। তো 70-80 বছর আগে কি রোডও নাছিল না, এত ডেলিভারি গরিবের সময় ওয়া যুবক কল ওনারা উনিবেন দেয় মুরব্বী কল কি হয়, তো যাতে মা বোনের ব্যথা উঠতো এত দায় মানতো পুরা 5 গ্রামে মিলি দাইমা আসিল দি ঠিক আছে না। এখন ইবেরে যদি এখন ব্যথা কি ওয়া টাইম টেবিল মানে না 2টা বাজে উঠে 3টা বাজে উঠে 2টা বাজে যাতে ব্যথা উঠি প্যান গাড়ি কেন বাইর করি হারি কেন গুলো অথবা ওই অনারা মুরব্বী কল হবেন দাইবে কি আমলাই টুক করে ইবেরে জ্বলাই জ্বলাই হনরহম দিয়ে রে ও 4 গ্রাম বাদে যাইয়ে রে আর দাদি বেরে অদাদি অদাদি দরজাইন বাজ্জাত দে অদাদি কে এত মানুষ বেশিরভাগ 7-8টা বাজে গুঙ্গিবি
মাথা না বাজে, ঠিক না? সন্ধ্যার পর ঘুম, ফজর ফজর আবার উঠি কি এতালে সুস্থ বেশি আছিল, ঠিক আছে না বাজি? দাদি বের তুলিয়ে রে, ও দাদি, দাদি বউ রেডি, হুজুর এসে নাকি সিডিংকে আওয়াজে হুজুরের স্বাগতম জানাই একবার আস্তে করে হ মারহাবা, বিসিডিং আওয়াজ হই দেন ইয়া হজ্জ গজুম না এখানে আর জোর করে হম ফরিব ইয়া না লাগে দিবে সিডিং গই, ঠিক আছে না বাজি? সে মুরব্বী অকল চুপ করি তাইবেন, শুধু যুবক অকল একবার হন মারহাবা। আল্লাহ এই মহাব্বতের কবুল করো, ভাই এসছি আল্লাহ পাক তশরিফ বাবারের কবুল করো। অনারার মাহফিল অনারা সুন্দর রাখবেন, জেনে সুন্দর হয় ইয়ে ওনারার দায়িত্ব, বেগুনে মিলি খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করো কাম। তো 17-18 জন 12 জন বাচ্চা হইয়ে দাঁত দাদিতুন হনদিন সিজার আসতে লাগি 3 ঘন্টা নমরে। এই দাদি বে 12 সন্তানের মাই বে মরিবের আজ্ঞান দিও বুড়ির ঘরের বুড়ি লাঠি ছাড়া আনের মাথন আওয়াজে ইয়া দুও অনর পরে ডাক্তার হদ উগ্র অনর পরে শুতে কি দে 3 মাস ওয়াক্কানা মাথন, ঠিক না? শেষ করে দিতাম না অনারা হলে শেষ করে দিই, সমস্যা নাই। আর এনে টাইম শেষ, আর টাইম শেষ, ইয়া ওভার টাইম চলে। আল্লাহ মহব্বত করে কবুল করো আমিন। সিজার হইয়ে রে ফরি দেখি রে 3 মাস উড়িন না পারের এবার জগতে চিন্তা করে দে, এত মা এখনো মা, এতে গাড়ি নো আসিল রাস্তা নো আসিল, কিন্তু ইল্লে নয়, কিন্তু এখন কেল্লর পুরা কাহিনীর বাজাল হই তুই হত্যারণ নি। আগর যুগত মাইয়কলে দাদি নানিয়কল যাতে প্রসব বেদনায় কষ্ট পাইতো, মুরব্বীকল এরা মাথা তাত বলে হয়তো তো অমা আরা গরিব মানুষ, টিয়া বসে নাই, সদরত জান্য পারি, শহরত জান্য পারি, রাস্তাও ভাঙ্গা, আমার টেনশন ন করিস, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আর এখন আইয়ের হতাই কি, ডোন্ট ওয়ারি, ডক্টর প্রস্তুত, অ্যাম্বুলেন্স প্রস্তুত, হেলিকপ্টার প্রস্তুত, ব্লাড ডোনার প্রস্তুত, ও মাথন আর কেন জোর হনা, ব্যাংকট টিয়া প্রস্তুত, গাড়ি প্রস্তুত। আল্লাহ হদে তুই বেগুনের নাম মান লইলি আর কেন নাম মনে হলস? এবার কি আল্লাহ ডাক্তার হাসে যাই তো মানা করছি না? জোর হন ভাই, আল্লাহ কি টিয়া জমাই তো মানা করছি না? আল্লাহ কি ডাক্তার দেখাই তো মানা করছি না? তো আল্লাহ ডাক্তারও দেখাই আবার তোর নাম আল্লাহ দেখা হাস গোছ ইয়েন হস না অমা চিন্তা না করিস, আল্লাহর রহমতে ব্যবস্থা বেগিন আছে। সুবহানাল্লাহ জোর হন বাজি। তোলে ডাক্তারের হতাও চলে এসছি, আই আল্লাহর হতাও চলে এসছি। তো আল্লাহ তোমার নাম মান ধরলে কি হয়? আল্লাহ হদে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন বান্দা যদি যে কোনো সমস্যায় নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে ঈমানকে সাথে রেখে আমি আল্লাহর নামটা ধরে তাওয়াক্কুল করার মতো করতে জানে, বিবেক বলবে বাঁচার উপায় নাই, সেখান থেকে আমি আল্লাহ দয়া করে বাঁচার ব্যবস্থা করে দিব। সুবহান, এটার নাম তাওয়াক্কুল। এত গভীর ভাবে তো বুঝার ক্ষমতা আমাদের নাই, আল্লাহর ওলিদের মতো ঈমানও আমাদের কাছে নাই। তো আজকের মাহফিল থেকে চলেন একটা জিনিস শিখি, সেটা কি তাওয়াক্কুলটা কিভাবে করব? আপনি বলবেন যে দিন কিছু ন জানে, দিন কিছু নবোঝে, আর আল্লাহ আছে, সুবহানাল্লাহ, এই আওয়াজ হই না। আপনি বলবেন এত কিছু জানি না, এত কিছু বুঝি না, প্লাস মাইনাসের হিসাব জানি না, আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ। আমাদের শুধু একটা দায়িত্ব, আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আর আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ শুনে, আর আমার আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, সুবহানাল্লাহ। উনি চাইলে সেকেন্ডে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে, ওই আল্লাহ আছে। মুখ থেকে বলবেন, হয়তো মন থেকে গভীরভাবে আসবে না, কারণ এখানে তো সব জায়গায় শয়তানে দখল করে ফেলছে। একদিন আসবে না, এক সপ্তাহ আসবে না, এক মাস আসবে না, শুধু অভ্যাস করবো যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। যেদিন এই বলাটা দিল থেকে চলে আসবে, সেদিন আল্লাহ পাক বলবে, এই জিবরাইল, এই ফেরেশতারা, আজকে থেকে আমার বান্দারে গার্ড দে। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলবে যে আমার বান্দারে প্রতি খেয়াল রাখিস, আমার বান্দারে গার্ড দে। আল্লাহ কেন?
বলে আল্লাহ পাক বলে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওয়াদা করেছি আজকে থেকে সেটা বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এবার আপনার চাচার আসতে দেন না যুদ্ধ করতে, এবার আসতে দেন না আপনার মামারে যুদ্ধ করতে, এবার অমুক সমুকরে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে দেন না। আপনার বিরুদ্ধে তারা লাগবে, তাদের বিরুদ্ধে আল্লাহ লাগবে। সুবহানাল্লাহ। ওই সময়টা আসা পর্যন্ত যেটা ধরতে হয় এটার নাম ধৈর্য। একটু জোরে বলেন না। তো সেজন্য ধৈর্য এবং শুকরিয়া কয়টা জিনিস? একটু জোরে বলেন। ধৈর্য এবং শুকরিয়া। কি করব আমরা? যা পাই নাই, যা পাই নাই আলহামদুলিল্লাহ, যা পেয়েছি, যা পাবো, যা হারিয়েছি সেটা আমার ছিল না, আর যেটা পেয়েছি সেটার যোগ্য আমি ছিলাম না। যা দিয়েছেন আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়েছেন। আমার আপনার আমাদের বলতে মূলত কিছু নাই, সেজন্য বুঝি না বুঝি বলবো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পক্ষে হলেও বিপক্ষে হলেও যদি শুনেন যে আপনার দুশমনে গোল্ডেন এ প্লাস পাইছে, শুনি নাই। আপনার ঘরের মানুষের বিয়ে ঠিক হয় নাই, কিন্তু ওই ওনার ছেলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকেন। কোন দিক থেকে যে কি আসবে আপনি হিসাবও মিলাইতে পারবেন, কারণ এটা রবের ওয়াদা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হায় হায় সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা তুই কি কম চাস না বেশি চাস? আল্লাহ আমি বেশি চাই। আল্লাহ পাক বলে যে তাহলে শুকরিয়া কর। আল্লাহ শুকরিয়া করলে কি হবে? আল্লাহ পাক বলে যে লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। এবার একটা কথা শুনেন, যদি আমি বলি 2টা প্যাকেট দিব তাহলে নির্দিষ্ট। আপনি আমাকে একটা প্যাকেট দেন, আমি 2টা দিব, জায়গা নির্দিষ্ট। আর যদি আমি আপনাকে বলি আপনি আমাকে একটা দেন, আমি বাড়াই দিব, অনির্দিষ্ট। যদি বলি যে ডবল দিব তাহলে 2 দিবেন 4 দিব। আর যদি বলে যে অনির্দিষ্ট দিব, বাড়াই দিব, 2 দিবেন 10ও দিতে পারি, 20ও দিতে পারি, 30ও দিতে পারি, 1000ও দিতে পারি। আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, তুমি শুধু মন থেকে শুকরিয়া করার অভ্যস্ত করো, আমি তোমার 1 কেজি চাওয়ালকে 1000 কেজি চাওয়ালও বাড়াই দিতে পারি। এমনও খুশি হলে আমি আল্লাহ তোমার সেই বলা শুকরিয়ার নিয়ামতটা তোমার সন্তানকেও দিব, তোমার নাতি নাতনিকেও দান করব। বলেন সুবহান। কারণ আমি রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই। তবে শর্ত একটাই, আমার নবী যেন নারাজ না থাকে। আমার নবীকে খুশি করে আমার কাছে আসিস, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আজকে একটা কথা মনে রাখবেন, আমি শেষ করে দিচ্ছি। সব হারা হারা নয়, কিছু হারার মধ্যে জিতার চাইতে বড় নিয়ামত থাকে। বাহ্যিকভাবে কারবালার ময়দানে ইমাম হোসাইন হেরে গিয়েছেন, বাহ্যিকভাবে কারবালার ময়দানে এজিদ জিতে গিয়েছেন, কিন্তু আসল হারাটা কে হেরেছে সেটা যদি 2024 সালে রওজানের মধ্যে যদি এসে একটু হাঁটাচলা করেন তাহলে দেখবেন এদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওনার সন্তানের নাম ইমাম হোসাইনের নামে নামকরণ করা হয়েছে, এদিকে ইমাম হোসাইনের নাম, মাহফিলে ইমাম হোসাইনের নাম। কিরে মিস্টার এজিদ, তুমি না জিতেছিলা, তোমার নাম কই? একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে জিতা আল্লাহর রহমতের চোখে জিতা এক নয়। উহুদের যুদ্ধে মুসলমানরা বাহ্যিকভাবে হেরেছে, কিন্তু ওই দিন হারাটা বেশি দরকার ছিল মুসলমানের, ওই একটা হারায় 1000টা জয় এনে দিয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার যদি দেখেন যে লস হচ্ছে, আপনি শুধু ঈমান রাখবেন এই লসের মধ্যে লাভ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা আমাদের বুঝার চেষ্টা করি বলেই সেটা বোঝা সম্ভবপর নয়, আর আল্লাহর কুদরত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের কারো কাছে। ভাইয়েরা ইউসুফ নবীকে ফেলছে কুফে,
ভাইদের দৃষ্টিতে ইউসুফ নবী শেষ, আল্লাহর দৃষ্টিতে ইউসুফ নবী মাত্র শুরু। সেজন্য একটা কথা মনে রাখবেন, বান্দার চোখে যেটা শেষ, আল্লাহর রহমতের চোখে সেটা হয়তো শুরুও হতে পারে। আপনার দুশমনরা দেখবে আপনি কোমর ভেঙে গেছেন, আপনার কিচ্ছু নাই, সেখান থেকেও আল্লাহ তাকে তুলতে পারে। আর আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য কি জানেন? মনোযোগ আছে? পিছনের ভাইগুলা মনে কষ্ট পাচ্ছেন না? মনোযোগ আছে? আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ ভাঙ্গা জিনিসগুলাকে কাজে লাগানোটা বেশি পছন্দ করে। আপনি একটা বীজ যেটা রোপণ করবেন সেটাকে হাজারবার দেখে রোপণ করেন, ঠিক আছে কিনা, পোকা খাইছে কিনা, এটা কোনো ছিদ্র নাই, কিছু নাই, একদম প্লেন, তো রোপণ করেন। আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়, আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়। যেটাকে আমরা ক্লিন রাখি, আল্লাহ সে এই ফাটা থেকে তুলে যায়। মেঘের কোনো অভাব নাই, কিন্তু বৃষ্টি পড়ার আগে মেঘটাকে আল্লাহ ফাটাই দেয়। একটু জোরে জোরে বলেন না। জোড়া দিলে আল্লাহ তাকায় না, আল্লাহ বাঙ্গা দিলের দিকে তাকাই থাকে। আর একটু জোরে বলেন না। সেজন্য মনে রাখবেন, আপনার সুন্দর দিল দেখার জন্য অনেক থাকবে, বাঙ্গা দিল দেখার জন্য কেউ থাকবে না। ওই দিলটাই আপনার রব তাকায় আছে সেই দিলের দিকে, বলেন সুবহান। সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি এবং নিজের ভিতরে রাখারও চেষ্টা করি, যে দুঃখ আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন, ওই ধৈর্যটা ধরার কারণে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করতেই আছে, মাফ করতেই আছে। সুবহান আল্লাহ আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আমিন। এখানে এসে আমি যথেষ্ট মহাব্বত পেয়েছি, আল্লাহ এই মহাব্বতকে কবুল করুক। আমিন। তবে আজকে থেকে একটা জিনিস মাথায় এবং মনে বসাই ফেলবেন, আমাদের কাজ হচ্ছে একটাই, নবীর মহাব্বত নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে যাওয়া। এখানে অনেক ঘরের মালিক আছে, আমি কিন্তু আগে আসি নাই, বলতেছি আপনারা শুধু রিপ্লে শুনবেন। এখানে অনেক বিদেশি মানুষ আছে, ভিসা চলে আসছে, টিকেটের টাকা ছিল না। শোনানোর জন্য ঠিক বলেছেন না? সত্য ঠিক বলেছেন? একটু জোরে বলেন না। অনেক বিদেশি এমন আছে, প্রবাসী, হয়তো আমার মাইকের আওয়াজ শুনতেছে, ভিসা চলে আসছে কিন্তু টিকিট কাটার টাকা ছিল না। সে ভাইটা এখন 5 বছর 7 বছর বিদেশ করে আসছে। একজনে জিজ্ঞেস করতেছে, কি রে টিকিটের টাকা ছিল না, কেমনে পাইছিস? কই কেমনে কেমনে জোগাড় হয়ে গেছে, কেমনে কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে 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 এমনে। 10টা রান কয়জনে খাবে? 10 জনেই তো খাবে, কিন্তু রবের যখন বরকত চলে আসে, 10 জনের খাবার 500 জন খাইছে, যে এরকম রেকর্ড এখানে আমি বলবো না, আপনারা বলেন। অনেক মাহফিল কমিটি কিংবা এই মাহফিল কমিটিকেও জিজ্ঞেস করেন, গতকালকে পরশু পর্যন্ত এই মাহফিলের যে খরচটা পুরোপুরি হাতে উঠে নেই। হয়তো অনেক কমিটির অনেক ছেলেরা বলছে, ভাই পদ্মা কি করব কি করব। একজন বলে, ধরো টেনশন করিস, আল্লাহর হামাল্লা করিবি, তুই টেনশন করিস। আজকে সেই মাহফিলে আপনারা এখন প্রায় শেষের দিকে, সামনাসামনি আছে, জিজ্ঞেস করেন, অথবা আমি যাওয়ার পরে জিজ্ঞেস করবেন। আল্লাহর কাজ আল্লাহ কখনো আটকে রাখে না। আল্লাহ শুধু বলে যে তুই নিয়তটা করে নাম, আমি আছি তো তোর, টেনশন না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। যত উলামায়ে আহলে সুন্নাত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকজনের রফে দারাজাত দান করুন। আর যারা এখনো পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে যে যেখান থেকে যেভাবে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুন। যত আকাবেরগণ আছেন এখনো বেঁচে, আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের মাথার উপর জারি এবং সারি রাখুক। আল্লাহ আমার ভাইয়ের এলমে হায়াতে ইজ্জতে
সর্বদিকে আরো বরকত দান করুন। আমিন। উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের আমিনের উসিলাই আল্লাহ আমি অদমের আমিনকেও কবুল করুন। এই মাহফিল আপনাদের মাহফিল, আপনারা খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আর সহযোগিতা মানে সবসময় টাকা নয়, এটা মনে রাখবেন। যে সহযোগিতা আপনারা আলেম ওলামা বলে না যে আপনারা একটু সহযোগিতা করেন, ভাইয়া সহযোগিতা মানে টাকা নয়। মনে করেন ওনারা মাহফিল আয়োজন করতেছে, ওনারা কে? কমিটি। কিন্তু কমিটিতে যারা আছে এগুলো আপনাদের কি ভাই, চাচা, কাকা, ছেলে। কারণ সবাই কমিটি হইলে শ্রোতা হবে কে? এসো আমাদের তো বেগুন কমিটি হইলে শ্রোতা হইব। হন সমস্যা, বেগুন কমিটি হইলে শ্রোতাও লাগবে না।